ছোটবেলায় রমজান আসতেই দেখতাম পাড়ার সকল ছেলে মেয়েদের মধ্যে একটা প্রতিযোগিতা আরম্ভ হতো। এবছর সবার থেকে আমি বেশি রোজা রাখবো এমন একটা আকাঙ্ক্ষা থাকতো সবার মনে। প্রচন্ড গরমের মধ্যেও ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সর্বোচ্চ চেষ্টা ও কষ্ট সাধন করে রোজা রাখতো। তারা কখনো যদি কোনো কারণ বশত রোজা ভাঙতো তাহলে শালীদের জানাতো না, ভুল বশত প্রকাশ পেয়ে গেলে তাহলে সেদিনের লজ্জায় খেলার মাঠে খেলতেই যেত না। আলহামদুলিল্লাহ আমাদের ঘরে এমন প্রতিযোগিতা হতো। ছোট আপু আমার চেয়ে 2 বছরের বড় ছিল, তাই ছোট আপুর সাথে আমার প্রত্যেকবার প্রতিযোগিতা হতো। একদিনের কথা এখনো মনে আছে, সেটা কোনোদিনই ভুলতে পারবো না। স্মৃতিপটে খুব ভালোভাবে গেঁথে আছে সেদিনের কথা। সেদিন অনেক গরম পড়েছিল, তাই দুপুর হওয়ার আগে পিপাসা লেগে যায়। মনে হচ্ছিল বুকটা ফেটে একদম চৌচির হয়ে যাচ্ছে। প্রচন্ড ক্ষুধা পেয়েছিল আর ক্ষুধায় শরীর একদম দুর্বল হয়ে গিয়েছিল। দুর্বলতার কারণে হাঁটতেও পারছিলাম না। সব মিলিয়ে রোজা রাখতে সেদিন খুব কষ্ট হয়েছিল আমার। মনে হচ্ছিল রোজাটা ভেঙেই ফেলি। এদিকে আমার অবস্থা বুঝতে পেরে মা বারবার রোজা ভেঙে ফেলার তাগিদ দিচ্ছিল আমাকে। আমিও বারবার আম্মাকে বলছিলাম না, রোজা ভাঙা যাবে না। রোজা ভেঙে ফেললে আপুর রোজা আমার থেকে একটা বেশি হয়ে যাবে আর আমি আপুর থেকে পিছিয়ে পড়বো। শুধুমাত্র হেরে যাওয়ার ভয়ে অনেক কষ্ট করেও রোজাটা ধরে রেখেছিলাম। তবে দুপুর যখন 3টা কি 3:30 তখন আর পারছিলাম না। আমার মুখ তখন একদম কালো হয়ে গেছে, গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। ঠিক সেই সময় আম্মু আমার অবস্থা বুঝে ফেলে আমাকে ডেকে একটা ঘরে নিয়ে গেল আর সেখানে গিয়ে কিছু বিস্কিট আর ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে দিয়ে বলল, আল্লাহ তাআলা দেখেছেন তুমি অনেক কষ্ট করেছো, এখন পারছো না, এখন রোজাটা ভেঙে ফেলো, আল্লাহ তোমাকে রোজার সওয়াবই দিয়ে দিবেন। আমি কপালটা একটু কুঁচকে তখন আম্মুকে বলেছিলাম, কিন্তু আপু তো বলবে তুই আমার থেকে একটা রোজা কম রেখেছিস। আমার আম্মু তখন হাসতে হাসতে আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি যে রোজা ভাঙছো এটা তো কেউ দেখছে না, শুধুমাত্র আমি দেখছি, এটা আমি কাউকে বলবো না। আমি তখন আম্মুকে বললাম, আচ্ছা ঠিক আছে যাও, তাহলে তুমি দরজার ওখানে গিয়ে দাঁড়াও, দেখো আপু এদিকে আসছে কিনা, আমি চুপি চুপি এখানে খেয়ে নেই। আম্মু তখন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে লাগলো আর আমি খিদার জ্বালা সহ্য করতে না পেরে সেদিন রোজা ভেঙে ফেললাম বিস্কিট আর ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে। রোজা ভাঙলাম ঠিকই, কিন্তু কাউকে বলিনি, আম্মু কাউকে বলিনি, এমনকি আপুকেও বুঝতে দেয়নি। আপুর সামনে গিয়ে রোজায় ধরছে আমার এমন বাহানা করতে লাগলাম আর বারবার থুথু ফেলতে লাগলাম। আর একটু পরপর আপুকে জিজ্ঞেস করছিলাম, আপু এখন কয়টা বাজে, আমার আর সহ্য হচ্ছে না, আজ খুব কষ্ট হচ্ছে আমার। আমাদের সময় এভাবেই ছোট ছোট বাচ্চারা রোজার প্রতিযোগিতায় লিপ্ত হতো, কিন্তু এখন আর এমন চেতনা দেখাই যায় না। ছেলে মেয়েদের কথা আর কি বলবো, এখন তো বাবা মারাই তার বাচ্চাদেরকে আর রোজা রাখতে দেয় না। তারা বলে এত ছোট্ট বয়সে রোজা রাখলে শরীর নষ্ট হয়ে যাবে, এমন মন করা কথা বলে ছেলে মেয়েদেরকে আর রোজায় রাখতে দেয় না, তাদের রোজা রাখিয়ে অভ্যাস করায় না। বড় হলে এই ছেলে মেয়েগুলি রোজা রাখা ফরজ হলেও রোজা রাখতে চাইবে না। রোজাকে তখন তারা বিরাট কষ্টসাধ্য আমল মনে করবে আর গ্যাস্ট্রিক নানান রকম বাহানা দিয়ে রোজার থেকে সবসময় দূরে থাকবে। তাই আমাদেরকে এখন থেকেই সাবধান হওয়া উচিত। রোজা না রাখার মতো কবিরা গুনাহ থেকে এখনই আগামী প্রজন্মকে সাবধান করানো উচিত। তাই পরিবার, স্বজন ও পাড়ার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে বুঝিয়ে দিন রোজা রাখার আনন্দ। না হলে তাদের উপর রোজা ফরজ হওয়ার পর তারা রোজা না রাখলে পরিবারের গুরুজনদের উপরে তার দায়ভার পড়বে। ভাগ্য করে আমরা আবারও একটা রমজান মাস পেয়ে গেলাম। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুন।